কনগ্রেচুলেশনস, আপনার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন কিভাবে অফিসিয়াল ইউটিউবের যে ভেরিফিকেশন বেচ রয়েছে এইটা আপনি কিভাবে আপনার চ্যানেলে নেবেন। তো এইটা নেওয়ার জন্য ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে অবশ্যই কিন্তু আপনি ভেরিফিকেশন বেচের জন্য নিজে নিজে আবেদন করে ফেলতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার দিয়ে। আর যারা অলরেডি আবেদন করেছেন, আপনাদেরটা রিজেক্ট হয়েছে বা আবেদন করার পরও আপনি ভেরিফিকেশন বেচ পান নাই, তাদেরকেও বলবো ভিডিওটা কন্টিনিউ করার জন্য, কারণ এইখানে আমি অনেকগুলো ইনফরমেশন শেয়ার করছি। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি কোথাও মিস্টেক করে ফেলছেন, ওইটা আপনি ঠিক করে এগেইন আপনি আবার আবেদন করতে পারবেন। আর আমি ভিডিও লাস্টের দিকে সরাসরি লাইভ প্রুফ আপনাদের সাথে শেয়ার করছি যে আমার এটা অ্যাপ্রুভ হইতে কত সময় লেগেছে। এই জন্যই রিকোয়েস্ট করতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এখন কথা হচ্ছে ভেরিফিকেশন বেসটা আসলে কি, কেন এটা আমরা নিলে আমাদের কি উপকার হইতে পারে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। যারা নতুন আছে তাদের জন্য বুঝতে হয়তো সহজ হবে বিষয়টা। এই ভেরিফিকেশন আসলে একটা অফিসিয়াল সাইন যা প্রমাণ করে আপনার চ্যানেল রিয়েল, অথেন্টিক এবং ইউটিউব দ্বারা ভেরিফাইড। মানে কেউ যদি আপনার মতো একই নামে চ্যানেল খুলে, তখন কিন্তু এই ভেরিফিকেশন বেচ দেখে বুঝতে পারবে যে এইটা হচ্ছে অরিজিনাল চ্যানেল, আর এইটা হয়তোবা কেউ একজন একই চ্যানেল থেকে কন্টেন্ট নিয়ে আপলোড করতেছে। তো এই জন্য এটা নেওয়াটা একটু জরুরি, যাদের চ্যানেলটি একটু বড় হয়ে গেছে। দেখা যায় যে অডিয়েন্স খুব ইজিলি যেন বুঝতে পারে যে এইটা হচ্ছে অরিজিনাল চ্যানেল আর এটা হচ্ছে ফেক। আর এই ভেরিফিকেশন বেচ পাওয়ার জন্য অবশ্যই কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, ওগুলো আপনাকে ফুলফিল করতে হবে, তাহলেই শুধু আপনি ভেরিফিকেশন বেচের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। শুধু যে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই পাবেন ব্যাপারটা এমন না, এখানে আরো কয়েকটা জিনিস রয়েছে, আমি একটু ডিটেইল আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। তো ফার্স্টে দেখেন, অন্তত আপনার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হইতে হবে, 1 নম্বর শর্ত। দ্বিতীয় হচ্ছে চ্যানেল ব্র্যান্ডিং, মানে ধরেন আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার, কভার ফটো, অ্যাবাউট সেকশন বা ডিসক্রিপশন যাই বলেন, টোটাল আপনার চ্যানেলটা সুন্দরভাবে কাস্টমাইজ থাকতে হবে। 3 নাম্বার, কন্টেন্ট অবশ্যই পাবলিশ ও অরিজিনাল হইতে হবে। ধরেন আপনার চ্যানেলে স্ট্রাইক বা অন্য যে কোনো কারণের জন্য আপনি সবগুলো ভিডিও প্রাইভেট করে দেন আবেদন করছেন, তখন কিন্তু আপনার আবেদনটা অ্যাপ্রুভ হবে না। তো এই জন্য অবশ্যই আপনার কন্টেন্ট পাবলিশ হইতে হবে। 4 নাম্বার, চ্যানেলে রেগুলার অ্যাক্টিভিটি থাকতে হবে। ধরেন আজকে একটা ভিডিও আপনি আপলোড দিয়েছেন বা একটা পোস্ট করছেন কমিউনিটি ট্যাবে, এখন দেখা যায় যে 1 বছর বা 6 মাস পরে আপনি আবার একটা পোস্ট করতেছেন, তাহলে হবে না। রেগুলার আপনাকে অ্যাক্টিভিটি দেখাইতে হবে যে আমি চ্যানেলে রেগুলার কাজ করতেছি। 5 নাম্বার, কোনো কপি চ্যানেলে ইউটিউব ভেরিফিকেশন বেজের জন্য অ্যাপ্রুভ করবে না। এখন কথা হচ্ছে যে যারা শর্টস ভিডিওগুলো আপলোড দেয়, দেখেন আপনি যদি সরাসরি কোনো একটা কন্টেন্ট কপি করেন 100%, তাহলে কখনোই আপনি ভেরিফিকেশন বেচ পাবেন না। এটা তো ভাই দূরের কথা, আপনি তো মনিটাইজই পাবেন না। তো সরাসরি কখনো আপনারা 100% কপি করবেন না, এটা আপনি 50% 40% এরকম আপনি কপি করতে পারেন। দেন আপনার ভয়েস ওভার বা এডিটিং এগুলো দিয়ে নতুন একটা কন্টেন্ট আপনি রেডি করবেন, সরাসরি ডাউনলোড করে আপলোড করতে যান না। তো এই ছিল মোটামুটি 5টা বিষয়। এই বিষয়গুলো যদি আপনি একটু মাথায় রাখেন, তাহলে মোটামুটি আপনার চ্যানেল আপনি খুব ইজিলি ভেরিফাই করে ফেলতে পারবেন। আরো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, বাট আমার কাছে মনে হয়েছে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। অনেকেই আরো একটা কোশ্চেন করে যে চ্যানেল কি মনিটাইজ হইতে হবে? যদি আমার চ্যানেলে মনিটাইজেশন না থাকে তাহলে কি আমি ভেরিফিকেশন বেচ নিতে পারবো কিনা? তো এর উত্তর হচ্ছে, আপনার চ্যানেলে মনিটাইজেশন না থাকলেও আপনি ভেরিফিকেশন বেচের জন্য আবেদন করতে পারবেন যদি আপনার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার থাকে। তবে এখানে আরো একটা শর্ত আছে, সেটা হচ্ছে অবশ্যই আপনার অথেন্টিক কন্টেন্ট হইতে হবে এবং প্রপারলি ইউটিউব চ্যানেল কিন্তু সেট আপ করা থাকতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন চলেন আপনাদেরকে দেখাই কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন, দেন সার্চ বারে সার্চ করে দিবেন ইউটিউব ভেরিফিকেশন বেচ অ্যাপ্লাই। এইটুকু লিখে যখনই সার্চ করবেন, আপনার সামনে ফার্স্টে যে ওয়েবসাইটটা চলে আসবে, আপনি জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। এখন উপরে রাইট সাইডে যদি একটু খেয়াল করেন, এখানে দেখেন আমার জিমেলের যে লোগোটা, ওইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটার উপর জাস্ট আমরা ক্লিক করে দিব। যদি আপনার চ্যানেল যেই জিমেলের আন্ডারে আছে ওইটা যদি এখানে সিলেক্ট না করা থাকে, জাস্ট এখান থেকে আপনি ওইটা সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু সিলেক্ট করা আছে, আমি জাস্ট এইটাই রেখে দিব। তারপর এখানে দেখেন ছোট্ট করে লেখা আছে অ্যাপ্লাই নাও, আমরা এই বাটনটার উপর ক্লিক করে দিব। অবশ্যই কিন্তু এখান থেকে আপনার চ্যানেলটি যেই জিমেলের উপর রয়েছে ওইটা কিন্তু এখান থেকে আগে সিলেক্ট করে তারপর অ্যাপ্লাইতে ক্লিক করবেন। দেন এখানে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পারবো। এখানে দেখেন 2টা বক্স দেয়া আছে। ফার্স্টেটাতে আমরা আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিব, তারপর নিচে দেখেন চ্যানেল আইডি, আপনি আপনার চ্যানেলের আইডিটা এখানে দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে আপনি চ্যানেল আইডি কোথা থেকে পাবেন? চ্যানেল আইডি কালেক্ট করার জন্য আমরা সরাসরি চলে আসবো ইউটিউবে। দেন উপরে দেখেন আমাদের চ্যানেলের যে লোগো রয়েছে, এটাতে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন সেটিংস, ইউটিউব স্টুডিও না, জাস্ট নিচে দেখেন সেটিংস। এই সেটিংয়ে আমরা ক্লিক করলে আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। দেন এখানে দেখেন অ্যাডভান্স সেটিং নামে যে অপশন আছে, এটাতে আমরা ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো ইউজার আইডি এবং চ্যানেল আইডি। দেখেন চ্যানেল আইডির পাশে কিন্তু কপি লেখা আছে, জাস্ট আমরা এটাতে ক্লিক করলে আমাদের আইডিটা কপি হয়ে যাবে। তারপর
তারপর এখানে আসার পর আমরা আমাদের ফর্মে এটা পেস্ট করে দিব। দেন নিচ থেকে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন লেখা আছে ইউর মেইল হ্যাজ বিন সেন্ড। আমরা যদি এখন আমাদের জিমেইলটা চেক করি, এখানে আমরা দেখতে পারবো এরকম একটা মেসেজ কিন্তু চলে আসছে। এখন যদি আমি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একবার রিফ্রেশ করি, দেখেন এখনো কিন্তু ভেরিফিকেশন ব্যাচটা আসে নাই। আপনারা যদি উপরে একটু খেয়াল করেন, এখানে টাইম আর ডেটটা দেয়া আছে। আমি যখন এই আবেদনটা করতেছি তখন বাজতেছে 4:51, 13 তারিখ 2 মাস 2025। আমি ভিডিওটা পজ করে রাখতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কত সময় লেগেছিল আমার। দেখেন এখন আমি যদি আমার ইউটিউব চ্যানেলে যাই, দেখেন নামের পাশেই কিন্তু ভেরিফিকেশন বেসটা চলে আসছে। আর এইখানে যদি একটু খেয়াল করেন টাইমটা উপরে, দেখেন আমার কিন্তু 24 ঘন্টাও লাগে নাই। আমি 4টার দিকে আবেদন করছিলাম, এখন রাত্রের 12টা বাজে, 14 তারিখ হয়ে গেছে। মোটামুটি ধরে নেন যে আপনার 7 থেকে 8 ঘন্টার মতো সময় লাগছে আর কি এটা অ্যাপ্রুভ হইতে। এখন অনেকের দেখা যায় সেই ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। মোটামুটি ইউটিউব বলে যে 24 ঘন্টা থেকে 1 সপ্তাহ মতো সময় লাগতে পারে আর কি এটা অ্যাপ্রুভ হইতে। তো এটা মাঝে মাঝে 10 মিনিটেও হয়ে যায়, আবার অনেক সময় অনেক বেশি সময় লাগে। ধরেন আপনি আবেদন করছেন, এখন আপনার 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, তখন কিন্তু আপনি ইউটিউবের হেল্পলাইন যে রয়েছে ওইখানে আপনি সরাসরি তাদের সাথে কথা বলে আপনার প্রবলেমটা ফিক্সড করে নিতে পারবেন। কিভাবে ইউটিউবের সাথে সরাসরি বাংলা বা ইংলিশে কথা বলবেন এই নিয়ে অলরেডি আমার চ্যানেলের এই ভিডিওটা রয়েছে, আপনি চাইলে এটা দেখে আসতে পারেন। আর যারা সিলভার প্লে বাটনের জন্য আবেদন করতে চাচ্ছেন, এই নিয়েও আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওর কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার প্রবলেমটি সলভ করে দেওয়ার জন্য। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।